হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মমিতার স্বপ্নরানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি মিষ্টির দোকান থেকেই, কারণ আজ যাব গণেশ পুজো করতে রুম মালিকদের বাড়িতে। আগেই বলেছিলাম আমায় নেমন্তন্ন করেছিল, তাই আজকেই যাব। তাই সকাল সকাল কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। ये वाला देना मुझे एक पाव। हाँ আর এখন যেহেতু গণেশ পুজো চলছে আর মিষ্টির দোকানে কত রকমের মোদক দেখতে পেয়েছো, নানান রকমের মোদক, ছোট বড় সব রকমের সাইজের। আর গণপতি বাপ্পার যেহেতু মোদক পছন্দ, তাই নানান রকমের মোদক বিক্রি হচ্ছে এখন। 20 का छुट्टा फूल लो ना आंटी, देखा ना। केला कैसे अंकल? 50 रुपये 40 रुपये, बोले लो 30 रुपये। कच्चा इतना 5 रुपये छुट्टा भी दो ना, 20 रुपये 30 रुपये दे देंगे। ये 6 दे दो। 5 रुपये, ये 5 दे दो ना, आपको दे रहा हूँ। ये दो अंकल, 6 दो 6। ये नीचे अच्छा कर नीचे ये कटा टुकड़ा देगा, तो खाना काट के रखेगा। चलिए ये वाला देना 6। ये ले लो। এখন ঘড়িতে 12টা বেজে গেছে, 12টা 5 বাজছে। তো অন্যদিন ওরা 12টার সময় আরতি করে, তো আজকে এখন আরতি শুরু করিনি। তো ভাবছি তো চলো আগে পুজোটা সেরে নিয়ে আসি। প্রথমে চুড়িদার পরে আমি মানে ফল মিষ্টি এসবগুলো আগে কিনে নিয়ে এলাম, আর বাড়িতে পুজোটাও সেরে নিয়েছি। তো ভাবলাম যাচ্ছি যখন, সবসময় তো চুড়িদারই পরি, তো আজকে না একটুখানি শাড়ি পরি। তাই এই যে একটুখানি সিম্পলভাবে সাজুগুজু করেছি, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো রোহিত রেডি হয়ে গেছে, স্নান করে নিয়েছে। ও তো এখন যেহেতু স্কুলে ছুটি চলছে, তো মা বেটাই যাবো, গিয়ে পুজো গণপতি বাপ্পার পুজো করে আসবো। সেই সঙ্গে তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও গণপতি বাপ্পা দর্শন করে নাও, ঠিক আছে? তো চলো বেরিয়ে পড়ি। গণপতি বাপ্পা দর্শন করে ভীষণ ভালো লাগলো। তো রুম মালিক বললো এখন একটু বসো, টিফিন করে তারপর যাবে। আমি বললাম না, টিফিন করব না, পরে করব। তাই এই যে জোর করে বসিয়েছে, বসে আছি। বললো ঠিক আছে প্রসাদ খেয়ে যাবে। বললো ঠিক আছে এখন দেরি আছে। তাই দেখো বাড়ি গিয়ে আবার চেঞ্জ করে এসে প্রসাদ খাচ্ছি, ভীষণ ভালো লাগছে।
এখন বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেছে আর আমি যাচ্ছি এখন কাকিমার বাড়ি, মানে পূজা বলে আমার একটা বোন আছে, কলকাতায় বিয়ে হয়েছে, তো দুদিনকার জন্য মুম্বাই এসছে গণেশ পুজো দর্শন করতে আর কি। তো চলে যাবে, ওই এসছে আমি জানি, আমি জানতাম না যে চলে যাবে কালকে, তো কাকিমা ফোন করলো তাড়াতাড়ি এসো চলে যাবে, আমি জানছি আমাদের বাড়ি আসবে, তো সেই জন্য দেখা করতে চলে এসছে আর কি তাড়াতাড়ি করে। আর বাচ্চাটার জন্য একটু চকলেট চিপস এসব নিয়ে এসেছি। আর এই যে কাকিমার বাড়ি চলে এসছি, এদিকে দিকে দিকে একটু রেখে দিই তোকে স্মৃতিচিহ্ন। কথা বল। এই যে বেলুনটা নিচে দিয়ে কর, দেখতে ভালো লাগবে, নিচে দিয়ে কর। হ্যাঁ, তোর নাম বল। রোবট। আচ্ছা, এই হচ্ছে আমার পূজা বোন, এর আগেও আমার ক্যামেরা ভিডিওতে এসছে কিন্তু লজ্জা পাচ্ছে ভীষণ। এইটা হচ্ছে ছোট ছেলে আর ওটা হচ্ছে বড় ছেলে। আর তো ওরা এখন সাজুগুজু করে যাচ্ছে একটা বিয়ের বাড়ি, আর আমি চলে এসেছি। ওই যে বড় ছেলেটা ছিল ওকে মন্দিরে দিতে এসেছি ভাইয়ের কাছে, ভাই পুজো করছে যেহেতু, তো এখানে এসে খেলা করবে বলো তাই ওকে ছাড়তে এসেছি। এই যে দেখতে পাচ্ছ খেলা করছে, আর সেই সঙ্গে আমিও একটু মাকে দর্শন করে নিলাম যে এসছি যখন। এই যে এই বাচ্চাটার সাথে খেলছে। আর বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসা মাত্রই ছেলে বলল আজকে ভালো কিছু করো, তাই জন্য লুচি আর পনিরের সবজি করব ভাবলাম, তাই পনির হাজব্যান্ড এনেই রেখে দিয়েছিল, তাই আমি এসে ফটাফট করে পনিরগুলো কেটে সবজি বসিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, পনির আর সবজি আর লুচি করব। তো রোহিতেও টিউশন থেকে চলে এসছে, মানে আমি একটা ফোন করেছিল আমি যখন কাকিমাদের বাড়িতে ছিলাম আর কি, তো যে মা চলে যাচ্ছে, মানে ঠিক আছে তুই চলে যা, আমি একটু পর বাড়ি যাব। আর আমার ছেলে যেখানে টিউশন যায় ওখানেই কাকিমাদের বাড়ি, তো চলে এসেছিলো। তো দেখো পনিরের সবজি করা হয়ে গেছে, এরপর আমি ফটাফট করে লুচিগুলো বেলে নিচ্ছি। আর আজকের দিনটা ভীষণ ভালো লাগলো, পূজার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো, আর পুচকুটার জন্য তো আরও বেশি ভালো লাগছে, এই ছোট্ট একদম। তো ওরা কাল সকালেই চলে যাবে আর কি, ওদের ফ্লাইট আছে, আর 1 বছর পর আবার আসবে। এই দেখো আমার ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে, সঙ্গে মটর পনির। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যতদিন গণপতি বাপ্পা থাকবে তোমাদেরকে আমিও দর্শন করব, সেই সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো। আর আমি যেহেতু মুম্বাইতে থাকি, তাই এখন গণেশ পুজো চলছে, তাই আমার প্রত্যেকটা ভিডিও বেশিরভাগই তোমরা গণেশ পুজো দেখতে পাবে, তো দেখানোর চেষ্টা করব। আরও গণেশ পুজোর আর কি দেখতে যাব, গণেশ ঠাকুর ছুটির দিনে যাব। আর দেখো এখানে নিয়ে নেওয়া হচ্ছে লুচি আর মটর পনিরের সাথে শ্রীখণ্ড আমের ফ্লেভার, তো খেতে ভীষণ ভালো। শ্রীখণ্ড লুচি রুটি পরোটা সবার সাথে খেতে পারো, আর এমনি শুধু তো ভীষণ ভালো লাগে। আমার ছেলেও শ্রীখণ্ড খেতে ভীষণ পছন্দ করে, আর সেই সঙ্গে আমরাও ভালোবাসি। এখানে প্রত্যেকজনাকেই দেখেছি শ্রীখণ্ড খাওয়া খুব, অনেকে হয়তো জানো না এটা কি, পরে একদিন ভালো করে বলবো তোমাদেরকে এটা কি। আর তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো।